নারীর শরীর খুবলে খাবে, ধর্ষক এবার পাবে সাজা। নারীর শরীর খুবলে খাবে, ধর্ষক এবার পাবে সাজা। একলা নারী দেখলে এবার লুটবে না কেউ আর মজা। সমাজ এবার জেগে উঠেছে, প্রতিবাদ হচ্ছে ঘরে ঘরে। সমাজ এবার জেগে উঠেছে, প্রতিবাদ হচ্ছে ঘরে ঘরে। দুর্গা এবার শক্তি ধরেছে, ফাঁসি কাটে চড়া বোতরে। প্রত্যেকটা মানুষের একটাই চাওয়া, সুবিচার। একজন মহিলা যদি তার কাজের জায়গায় সুরক্ষিত না থাকে, তাহলে রাস্তাঘাটে তাকে কে সুরক্ষা দেবে? তো বন্ধুরা, আমার যে ভিডিও এডিট করতো, সে আজ দুদিন হলো এই পৃথিবীতে নেই। বয়স হয়েছিল 22 বছর, ক্যান্সারে আক্রান্ত। তাই প্রার্থনা করবেন তার জন্য, সে যেখানেই থাকুক ভালো থাকুক। আর যারা আমার চ্যানেলের ক্ষতি করছে তাদের কাছে আমি জোরহাত করে রিকোয়েস্ট করছি, এরকম করো না। আমি অনেক মানুষকে সাহায্য করি, আমি ওকেও চেয়েছিলাম করতে, কিন্তু আমার চ্যানেলটা আজকে মনিটাইজ নয়। তাই এরকম কারো মা বাবা ভাই বোন ফ্যামিলিতে কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত, আপনারা হয়তো জানেন না। তাই রিকোয়েস্ট করবো, কারো চ্যানেল এইভাবে ক্ষতি করবেন না, কারণ আপনারা হয়তো অনেক কিছু জানেন না। তাই আমার এই ছোট্ট রিকোয়েস্টটা আশা করি রাখবেন। আরে শাঁখ বাজানোর সাউন্ডটা যে এডিট করে বসানো হয়েছে, সেটা কিন্তু সবাই বুঝতে পেরেছে। আর অভিনয় করতে করতে ভুলেই গেছে। আরে মাথায় রেখো, জনগণ কিন্তু এখন অনেক সচেতন। আর তোমার এই মিথ্যে অভিনয় সবাই ধরে ফেলেছে। চুরিবিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। শাঁখ বাজাতে গেলে ন্যূনতম মানুষের গালটা ফোলে। আর শাঁখ বাজাতে নাই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তা বলে শাঁখ বাজানোর মিথ্যে অভিনয়, এটা কিন্তু ঠিক না। আর তোমরা যদি তিলোত্তমাকে নিয়ে ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই রাক্ষসে অন্ধকার ভিডিওটা তোমরা দেখো, কারণ ওই ভিডিওটার উপর রিপোর্ট মারা হয়েছে, জানি না কী কারণে। তো পারলে তোমরা অবশ্যই দেখো তিলোত্তমাকে নিয়ে ভিডিও রাক্ষসে অন্ধকার। এদিকে আমাদের দিদি নাম্বার ওয়ানে রচনাদি শহরে ধোঁয়ার ঘোর কাটিয়ে তার বোধহয় এতদিন পর মনে পড়েছে আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? না, আমরা স্বাধীন না। কারণ যেখানে সন্তানের মৃত্যু হয়েছে, মায়ের বুক ফেটে যাচ্ছে সন্তানকে একবার দেখার জন্য, আর সেখানে নাকি সন্তানকে দেখতে দেওয়া হয়নি। ভাবা যায়? জানি না। আমার মেয়েটা জনগণের সেবা করতে গিয়ে নিজের প্রাণটা বলি দিয়ে দিয়েছে। আমি সবার পা ধরছি, আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে। আমার একমাত্র মেয়ে চলে গেছে, কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা। আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে, কেউ আমাদের দেখতেই দিচ্ছে না। বেলা দুটোই গিয়ে বলতে পারেন কোথায় আমরা স্বাধীন? কষ্টের সঞ্চিত অর্থ দিয়ে মেয়েকে লেখাপড়া শিখিয়ে সেই মেয়ে তার কাজের জায়গাতে মারা গেল, অথচ সেই মৃত্যু সংবাদ মা বাবা শোনার পরে তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো। তারা বারবার রিকোয়েস্ট করেছিল একবার দেখার জন্য, কিন্তু তাদের সেই মুহূর্তে দেখতে দেওয়া হয়নি। কত নিষ্ঠুর পৃথিবী! আরে আমাদের এই মুহূর্তে বাংলার দেবদা কোথায়? বলছি, ও দেবদা, তুমি কোন চাঁদের পাহাড়ে লুকিয়ে আছো? যেখানে হাজার মানুষ মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে, সেখানে কোথায় গেল তোমার ওই সাঁঝবাতি? তুমি কি সত্যি অদৃশ্য হয়ে গেলে? চলো আরজিকর কাণ্ড নিয়ে আমাদের দাদা কি বলেছে শোনা যায়। একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ নাম। ও দাদা, বাহ! ধর্ষণটা আপনার কাছে একটা বিচ্ছিন্ন ঘটনা, আর মানুষ যে সময়ের সাথে সাথে পাল্টে যায় সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের ভিতরে জায়গা দিলে যতনে ভাঙ্গে রে অন্তর। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। দিনের শেষে যখন রাত করে ফিরি, কাজ করে ফিরি, তখন গাড়ি করে ফিরি, কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মানুষ, অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে। অনেকদিন পর আমাদের দিদির মানবিকতা ফিরে এসেছে। বলছি দিদি, বিচার কার কাছে চাইবো? বিচার কি আমরা দেব? আপনি তো একটা লাইভ করেই ছুটি। আরে আপনারাই তো পারেন বিচারটা এনে দিতে। এটা ঠিক রাজা ভিখারির কাছে ভিক্ষা চাওয়ার মতো হয়ে গেল না? আমার মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা দিদি, তিলোত্তমার বাবা মায়েরও সেই আশাটাই ছিল যে কাজ শেষে মেয়ে বাড়ি ফিরবে, কিন্তু ফিরল না। কারণ কিছু শকুনরূপী মানুষের দল তাকে ছিঁড়ে খেলো। তাই তার আর বাড়ি ফেরা হলো না। কেন এটা হবে বলুন তো? কেউ যখন এডিট করে শাঁখ বাজাতে ব্যস্ত, কেউ আবার কুমিরের কান্না কানতে ব্যস্ত। এদিকে সায়ন্তিকা দিদি দেখো গিটার বাজিয়ে প্রতিবাদ করছে। বলছি দিদি, গিটারের থেকে
গানের আওয়াজের গলা তো বেশি আসছে, না আবার হতেও পারে দিদির গিটারটা সাউন্ডলেস গিটার, তা ভালো। তবুও তো দিদি আমাদের গিটারটা হাতে নিয়ে প্রতিবাদ করছে। কিন্তু সবশেষে একটা কথা বলি, আমাদের কিন্তু ভুললে চলবে না, আমাদের সবারই একটা চাওয়া, আপনার আমার এবং সবার বিচার চাই। উই ওয়ান জাস্টিস। আরে অনেক দিন তো হয়ে গেল, এখনো কিন্তু তিলোত্তমার খুনিরা কেউ ধরা পড়লো না। আর বোঝাই যাচ্ছে হতে পারে খুনিরা রাজকোষ ভর্তি করার মেটেরিয়ালস ছিল, তাই হয়তো খুনিদের ধরা যাচ্ছে না। একটা কথা মাথায় রেখো, বিচার না পাওয়া পর্যন্ত আমরা লড়ছি, লড়বো। সবাই একটাই আওয়াজ তুলুন, বিচার চাই, বিচার চাই, যেন আরেকটা তিলোত্তমাকে আমাদের দেখতে না হয়। নারী মানেই শরীর খিদে, ভাবার সুযোগ কেউ যেন না পায়। নারী মানেই শরীর খিদে, ভাবার সুযোগ কেউ যেন না পায়। তিলোত্তমার বিচার যেন ধর্ষকদের মনে আঘাত দিয়ে যায়। কোনো অছিলাতি আমরা ভুলব না, তিলোত্তমার বিচার চাই। সবাই একটাই আওয়াজ তুলুন। ভালো লাগলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর অবশ্যই রাক্ষসে অন্ধকার ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটাকে রিপোর্ট মেরে পুরো শেষ করে দিয়েছে। তাই পারলে ভিডিওটা দেখবেন, জানি না কারা করেছে।